ওম শান্তি। আজকের তারিখ হলো 14 মে 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ। তোমাদেরকে এই পুরাতন দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ এবার এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে। বাবা বলেছেন যে এখন তোমরা সঙ্গম যুগে রয়েছ, তোমাদেরকে এই পুরাতন দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ এবার এই পুরাতন দুনিয়ার বিনাশ হবে। প্রশ্ন: সঙ্গম যুগের কোন বিশেষত্ব সমগ্র কল্পের থেকে সম্পূর্ণ আলাদা? উত্তর: সঙ্গম যুগের বিশেষত্ব হলো এখানে পড়াশোনা করো আর প্রারব্ধ ভবিষ্যতে গিয়ে পাও। সমগ্র কল্পে আর কখনো এরকম পড়াশোনা করানো হয় না যার প্রারব্ধ পরের জন্মে পাওয়া যায়। এখন তোমরা বাচ্চারা এই মৃত্যুপুরীতে পড়াশোনা করছো অমরপুরীর জন্য। অন্য কেউ এরকম পরের জন্মের জন্য পড়াশোনা করে না। দূর দেশের নিবাসী। ওম শান্তি। কে দূর দেশের নিবাসী? বাবা বলছেন, কে দূর দেশের নিবাসী? কেউ এটা জানে না। ওনার কি নিজের দেশ নেই যে তিনি পরের দেশে এসেছেন? তিনি তো বলেছেন যে তিনি কখনোই নিজের দেশে আসেন। বাবা যে তিনি কখনোই নিজের দেশে আসেন না। এই রাবণের রাজত্ব হলো পরের দেশ। শিব বাবা কি তার নিজের দেশে আসেন না? আচ্ছা, এই রাবণের পরদেশ কোন দেশকে বলা হয়? আর নিজের দেশই বা কোনটা? শিব বাবার নিজের দেশ কোনটা আর পরদেশ কোনটা? বাবা যদি পরের দেশে আসেন তাহলে তার নিজের দেশ কোনটা? নিজের দেশ স্থাপন করতে তিনি আসেন, কিন্তু তিনি কি তার নিজের দেশে আসেন? কেউ কেউ উত্তর দিল, আচ্ছা, এই বিষয়ের উপরে সকলে বিচার সাগর মন্থন করবে। এই বিষয়টা ভালো করে বুঝবার বিষয়। মুখে রাবণের দেশ পরের দেশ বলে দেওয়া তো খুবই সহজ। রাম রাজত্বে কখনোই রাবণ আসে না, কিন্তু বাবাকে রাবণের দেশে আসতে হয়, কারণ এই রাবণের রাজত্বকে চেঞ্জ করার প্রয়োজন হয়। এটা হলো সঙ্গম যুগ। তিনি সত্যযুগেও আসেন না আর কলিযুগে আসেন না, কেবল সঙ্গম যুগে আসেন। তাই এটা যেন রামের দেশ, সেরকম রাবণেরও দেশ। এই বলছেন যে এই পাহাড় রামের আর ওই পাহাড় রাবণের, এটা হলো সঙ্গম। তোমরা বাচ্চারা এখন এই সঙ্গমে রয়েছ, এই দিকেও নেই ওই দিকেও নেই। নিজেকে এই সঙ্গম যুগে বাসী বলে বুঝতে হবে। ওই পাহাড়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বুদ্ধির দ্বারা পুরাতন দুনিয়ার সঙ্গে কেবল সম্পর্ক ছিন্ন করতে হবে। থাকতে তো এখানে হবে, কিন্তু বুদ্ধির দ্বারা জেনেছ যে এই গোটা পুরাতন দুনিয়াটাই বিনষ্ট হয়ে যাবে। আত্মা বলে এখন আমি সঙ্গম যুগবাসী। বাবা এসে গেছেন, তাকে মাঝিও বলা হয়। এখন আমরা যাত্রা করছি কিভাবে? যোগের দ্বারা। যোগের জন্য জ্ঞানের প্রয়োজন, আবার জ্ঞানের জন্য যোগের প্রয়োজন। যোগের ক্ষেত্রে বোঝানো হয় নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো। এটাও তো জ্ঞানই, তাই না? বাবা মত প্রদান করতে এসেছেন। তিনি বলেছেন নিজেকে আত্মা অনুভব করো। আত্মাই 84 বার জন্মগ্রহণ করে। বাচ্চাদেরকে বাবা বিস্তারিতভাবে বসে বোঝান। এখন এই রাবণের রাজত্বের বিনাশ আসন্ন। এখানে রয়েছে কর্মবন্ধন, আর ওখানে স্বর্গে রয়েছে কর্ম সম্বন্ধ। বন্ধন মানে দুঃখ, সম্বন্ধ মানে সুখ। এখন এই কর্মবন্ধন ছিন্ন করতে হবে। বুদ্ধিতে রয়েছে যে আমরা এখন ব্রাহ্মণ সম্বন্ধে আছি, এরপরে দেবতার সম্বন্ধে যাব। ব্রাহ্মণ সম্বন্ধে এই একটাই জন্ম হয়, এরপর 8 এবং 12 জন্ম ধরে দেবতার সম্বন্ধে থাকব। বুদ্ধিতে এই জ্ঞান আছে বলে তোমরা এই কলিযুগের প্রতি কর্মবন্ধনের এক প্রকার গ্লানি করো।
এই দুনিয়ার কর্মবন্ধনের মধ্যে এখন আর থাকতে হবে না। তোমরা বুঝেছো যে এগুলো সব আসরিক কর্মবন্ধন। আমরা গুপ্তভাবে একটা যাত্রা করছি। বাবা আমাদের এই যাত্রা শিখিয়েছেন। এরপর এই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে কর্মাতীত হয়ে যাবে। এই কর্মবন্ধনগুলো তো এবার অবশ্যই ছিন্ন হবে। পবিত্র হয়ে সৃষ্টিচক্রকে বুঝে চক্রবর্তী রাজা হওয়ার জন্য আমরা বাবাকে স্মরণ করছি। পড়াশোনা তো করছি, কিন্তু এর একটা অবজেক্ট বা প্রাপ্তি তো অবশ্যই থাকবে। তোমরা জানো যে অসীম জগতের বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 5000 বছর আগেও তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। যাদেরকে আগের কল্পে পড়িয়েছিলাম তাদেরকে এখন পড়াবেন। ধীরে ধীরে আসতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। সবাই তো আর সত্যযুগে আসবে না, বাকিরা সকলে বাড়ি ফিরে যাবে। এই পারে নরক আর ওই পারে স্বর্গ। জাগতিক পড়াশোনাতে ওরা জানে যে আমরা এখানে পড়ছি এবং এখানেই ফল পাব, কিন্তু এখানে আমরা সঙ্গম যুগে পড়ছি আর নতুন দুনিয়াতে গিয়ে এর ফল পাব। এটা তো নতুন কথা। দুনিয়ায় কেউ এরকম বলবে না যে এর প্রাপ্তি তোমরা পরের জন্মে পাবে। এই জন্মেই আগামী জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হওয়ার ঘটনা কেবল এই সঙ্গম যুগেই ঘটে। বাবাও এই সঙ্গম যুগেই আসেন। তোমরা উত্তম পুরুষ হওয়ার জন্য পড়াশোনা করছো। কেবল এই একমাত্র ভগবান এসেই অমরপুরীর জন্য শিক্ষা দেন। এটা হলো কলিযুগ বা মৃত্যুপরী। আমরা পড়াশোনা করি সত্যযুগের জন্য, নরকবাসী থেকে স্বর্গবাসী হওয়ার জন্য পড়াশোনা করছি। এটা হলো অন্যের দেশ, ওটা আমাদের দেশ। আমাদের ওই দেশে বাবাকে আসার দরকার হয় না। ওই দেশ হলো বাচ্চাদের জন্যই। ওখানে সত্যযুগে রাবণের আগমন হয় না। রাবণ উধাও হয়ে যায়, পুনরায় দ্বাপর যুগে আসে। তাই বাবা উধাও হয়ে যান। সত্যযুগে ওনাকে কেউ জানবে না। তাই স্মরণ তবে জানবে না। তাই স্মরণ তবে কেন করবে? যখন সুখের প্রারব্ধ শেষ হয়ে যায় তখন পুনরায় রাবণের রাজত্ব শুরু হয়। একে পরের দেশ বলা হয়। এখন তোমরা বুঝতে পারো যে আমরা সঙ্গম যুগে রয়েছি। আমরা পথ প্রদর্শক বাবাকে পেয়েছি। বাকি সবাই তো ধাক্কা খেতে থাকে। যারা খুব ক্লান্ত হয়ে গেছে, যারা আগের কল্পে এই রাস্তায় চলেছিল, তারা আসতে থাকবে। তোমরা পাণ্ডারা সকলকে রাস্তা বলে দিচ্ছ। এটা হলো আধ্যাত্মিক যাত্রার রাস্তা, সোজা চলে যাবে সুখধামে। তোমরা পাণ্ডারা হলে পাণ্ডব সম্প্রদায়, কিন্তু পাণ্ডবদের রাজত্ব বলা যাবে না। রাজত্ব পাণ্ডবদেরও নয় আর কৌরবদেরও নয়। কেউই মুকুটধারী নয়। ভক্তিতে তো সবাইকেই মুকুট দিয়েছে। যদি দেওয়া হয় কৌরবদেরকে তো লাইটের মুকুট দেওয়া যাবে না, পাণ্ডবদেরকেও লাইটের মুকুট দেওয়া যাবে না, কারণ তারা হলো পুরুষার্থী। তো লাইটের মুকুট মানে পবিত্রটার মুকুট তো দেওয়া যাবে না, কারণ তারা হলো পুরুষার্থী। চলতে চলতে যদি পড়ে যায় তবে কিসের মুকুট দেওয়া সম্ভব? তাই এসব অলংকার বিষ্ণুকে দেওয়া হয়েছে, কারণ তিনি হলেন পবিত্র। সত্যযুগে সবাই পবিত্র এবং সম্পূর্ণ নির্বিকার হবে। পবিত্রতার লাইটের মুকুট থাকবে। এখন তো কেউ পবিত্র নয়। সন্ন্যাসীরা বলে যে ওরা পবিত্র, কিন্তু দুনিয়াটাই তো অপবিত্র। এই বিকারগ্রস্ত দুনিয়াতেই তো জন্ম নেয়। এটা হলো রাবণের পতিত দুনিয়া। সত্যযুগ হলো পবিত্র রাজ্য বা নতুন দুনিয়া। বাচ্চারা তোমাদেরকে এখন বাগানের মালিক বাবা এসে কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। তিনি একাধারে পতিত পাবন, মাঝি এবং বাগানের মালিক। বাগানের মালিক এসেছেন কাটার জঙ্গলে। তোমাদের চিফ কমান্ডার তো একজনই। শঙ্করকে কি যাদবদের কমান্ডার বলা যাবে? তো বাবা বলছেন যে শঙ্করকে কি যাদবদের কমান্ডার বলা যাবে? সে তো আসলে বিনাশ করে না, সময় হলে এমনই লড়াই লেগে যায়। বলছে সে বিনাশ করে না, বলছে সময় হলে এমনিতেই লড়াই লেগে যায়। মানুষ বলে শঙ্করের প্রেরণার দ্বারা মুসল ইত্যাদি তৈরি হয়। বসে বসে যত সব গল্প কথা বানিয়েছে। পুরাতন দুনিয়ার বিনাশ তো অবশ্যই হবে। বাড়ি পুরাতন হয়ে গেলে এমনই পড়ে যায়, মানুষ মারা যায়। এই পুরাতন দুনিয়াও
বিনষ্ট হবে, সকলে চাপা পড়ে মারা যাবে, অনেকের ডুবে মৃত্যু হবে, কেউ আবার শক পেয়ে মারা যাবে, বম্বস ইত্যাদি বিষাক্ত বায়ু অনেককে মেরে ফেলবে। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে যে এখন অবশ্যই বিনাশ হবে, আমরা ওই পারে যাচ্ছি, কলিযুগের সমাপ্তির পর অবশ্যই সত্যযুগের স্থাপন হবে, তারপর অর্ধেক কল্প আর কোনো লড়াই হবে না। এখন বাবা এসেছেন পুরুষার্থ করানোর জন্য, এটাই শেষ সুযোগ, দেরি করলে এরপর হয়তো হঠাৎই একদিন মারা যাবে, মৃত্যু সামনে উপস্থিত। মানুষ তো বসে থাকতে থাকতে হঠাৎই মারা যায়, মারা যাওয়ার আগে তো স্মরণে যাত্রা করে নাও। বাচ্চারা, এখন তোমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই বাবা বলেছেন নিজ নিকেতনকে মানে পরমধাম ঘরকে স্মরণ করো, এর দ্বারাই অন্তিমকালে যেমন মতি তেমনই মুক্তি হয়ে যাবে, ঘরে চলে যাবে। কিন্তু কেবল ঘরকে স্মরণ করলে পাপ নাশ হবে না, বাবাকে স্মরণ করলে পাপ নাশ হবে এবং তোমরা ঘরে চলে যাবে। তাই বাবাকে স্মরণ করো, নিজের চার্ট লিখলে বুঝতে পারবে যে আমি সারাদিনে কি করেছি, 5-6 বছর থেকে কি করেছি, সেই সব তো অবশ্যই মনে থাকে। এমন নয় যে সারাদিন ধরে লিখতে হবে, মনে রাখতে হবে বাগানে বসে বাবাকে স্মরণ করেছি, দোকানে যখন খদ্দের ছিল না তখন স্মরণ করেছি, এইসব মনে রাখতে হবে। লিখে রাখতে চাইলে তো সঙ্গে ডায়েরি রাখতে হবে। আসল কথা হলো আমরা কিভাবে তমোপ্রধান থেকে শতপ্রধান হব, পবিত্র দুনিয়ার মালিক হব। বাবা এসে এই নলেজ দিচ্ছেন, বাবাই হলেন জ্ঞানের সাগর। তোমরা সকলেই বলো বাবা আমি তো তোমারই সর্বদা তোমারই ছিলাম, ভুল করে দেহ অভিমানী হয়ে গেছিলাম। তো বাবাকে বলতো যে ভুল করে দেহ অভিমানী হয়ে গেছিলাম, এখন তুমি বলে দিয়েছো তাই পুনরায় দেহি অভিমানী হচ্ছি। সত্যযুগে তো আমরা দেহি অভিমানী ছিলাম, খুশি হয়ে একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতাম। বাচ্চারা, তোমাদেরকে সমস্ত জ্ঞান ধারণ করতে হবে এবং অন্যকে বোঝানোর যোগ্য হতে হবে, তাহলে অনেকের কল্যাণ হবে। বাবা জানেন যে পুরুষার্থের ক্রম অনুসারে সবাই সেবার যোগ্য হচ্ছে। আচ্ছা, যদি কাউকে কল্পবৃক্ষের জ্ঞান বোঝাতে না পারো তবে এটা তো সবাইকে বলো যে তুমি নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো, এটা তো খুবই সহজ। বাবা নিজেই বলেছেন আমাকে স্মরণ করলেই বিকর্মের বিনাশ হবে। তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর অন্য কোনো মানুষ এরকম বলতে পারবে না। অন্য কেউ আত্মাকেও জানে না, পরমাত্মাকেও জানে না, সরাসরি কাউকে বলে দিলে তীর লাগবে না। ভগবানের প্রকৃত রূপকে জানতে হবে। এরা সবাই হলো নাটকের অ্যাক্টার্স। প্রত্যেক আত্মাই তার শরীরের সাথে অ্যাক্ট করে, এক শরীর ত্যাগ করার পর আবার অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করে। ওই অ্যাক্টাররা পোশাক বদল করে ভিন্ন ভিন্ন পার্ট প্লে করে, তোমরাও সেরকম শরীর পরিবর্তন করো। তারা কখনো কখনো মেল বা ফিমেলের ড্রেস পরে কিন্তু কিছু সময়ের জন্য, কিন্তু এক্ষেত্রে মেলের পোশাক পরলে তখন সারা জীবন সে মেলই থাকবে। বলছে কিন্তু এক্ষেত্রে মেলের পোশাক পরলে তখন সারা জীবন সে মেলেই থাকবে। ওটা হলো সীমাবদ্ধ দুনিয়ার ড্রামা, এটা সীমাহীন জগতের ড্রামা। বাবার সর্বপ্রথম এবং মুখ্য উপদেশ হলো আমাকে স্মরণ করো। তো বাবার উপদেশ হচ্ছে কি, আমাকে স্মরণ করো, শিব বাবাকে স্মরণ করো। যোগ কথাটাও ব্যবহার করো না, কারণ মানুষ অনেক রকমের যোগ শেখে, ওগুলো সব ভক্তি মার্গের। বাবা এখন বলেছেন আমাকে এবং ঘরকে স্মরণ করলেই তুমি ঘরে চলে যাবে। তো বাবা বলছেন যোগ তো অনেক ধরনের হয়, তাই বাবা বলছে যোগ কথাটা তোমরা বলছে বলবে না। বাবা এখন বলেছেন আমাকে স্মরণ, ঘরকে স্মরণ করলেই তুমি ঘরে চলে যাবে। এরার মধ্যে এসে শিব বাবা শিক্ষা দেন, মানে ব্রহ্ম বাবার মাধ্যমে মধ্যে বাবাকে স্মরণ করতে করতে তোমরা পবিত্র হয়ে যাবে, তখন আত্মা উঠতে পারবে। যত বেশি স্মরণ করে থাকবে, সার্ভিস করে থাকবে, তত ভালো পথ পাবে। স্মরণে অনেক বেশি বিঘ্ন আসে, পবিত্র না হলে ধর্মরাজ পুরীতে শাস্তি খেতে হবে, তখন অসম্মান নিতেও হবে এবং পদভ্রষ্ট হবে। অন্তিমে সব সাক্ষাৎকার হবে, কিন্তু তখন আর কিছুই করতে পারবে না।
তোমাদের সাক্ষাৎকার করাবে যে তোমাদেরকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা তাও স্মরণ করনি, তাই পাপের বোঝা রয়ে গেছে। এখন শাস্তি খাও। তখন বলবে এখন শাস্তি খাও। তখন আর পড়াশোনার টাইম লাগবে না, আফসোস করবে, হায় আমি কত বড় ভুল করেছি, অযথা সময় নষ্ট করেছি। কিন্তু শাস্তি তো তখন খেতেই হবে, কিছুই করার থাকবে না। যদি ফেল করে যাও তবে সেটাই রয়ে যাবে, তারপর আর পড়াশোনা করার প্রশ্নই আসে না। ওই পড়াশোনাতে তো ফেল করার পর পুনরায় পড়াশোনা করে, কিন্তু এখানে তো পড়াশোনাই সমাপ্ত হয়ে যায়। সমাপ্ত হয়ে যায় অন্তিমে সময়ে, যাতে প্রায়শ্চিত্ত করতে না হয় তার জন্য বাবা রায় দিচ্ছেন, বাচ্চারা ভালো করে পড়াশোনা করো, পরনিন্দা পরচর্চা করে নিজের সময় অপচয় করো না, না হলে অনেক প্রায়শ্চিত্ত করতে হবে। মায়া অনেক উল্টাপাল্টা কাজ করিয়ে নেয়। হয়তো কোনো দিনও চুরি করনি, সেটাও মায়া করিয়ে নেবে, বা যে চুরি করেনি কিন্তু মায়া এমন যে সেটাও করিয়ে নেবে। পরে মনে হবে যে মায়া তো আমাকে বোকা বানিয়ে দিয়েছে। আগে অন্তরে সংকল্প আসবে যে অমুক জিনিসটা নেব, ঠিক ভুলের বিচার করার বুদ্ধি তো তোমরা পেয়েছো, এই জিনিসটা নেওয়া অনুচিত হবে, না নেওয়াটাই ঠিক হবে। তাহলে এখন কি করতে হবে? পবিত্র থাকা তো অতি উত্তম, সঙ্গদোষে অবহেলা করা উচিত নয়। আমরা তো ভাই বোন, তাহলে নামরূপে ফেসে যাও কেন? বলছে না, ভাই বোন বলো তো নামরূপে ফেসে যাও কেন? দেহাভিমানের বশীভূত হওয়া উচিত নয়, কিন্তু মায়া অতি বলবান, কুকর্ম করার সংকল্প নিয়ে আসে। বাবা বলেছেন তোমাদের এখন কুকর্ম করা উচিত নয়। এভাবে লড়াই হয়, তারপর হয়তো এক সময়ে পড়ে যায়, তারপর আর তাদের সুবুদ্ধি হয় না। আমাদেরকে এখন ভালো কর্ম করতে হবে, অন্ধের লাঠি হতে হবে, এটা হলো সবথেকে ভালো কাজ। শরীর নির্বাহের জন্য তো সময় রয়েছে, রাত্রে ঘুমাতেও হবে, আত্মা ক্লান্ত হয়ে গেলে ঘুমিয়ে যায়, শরীরও বিশ্রাম করে, তাই শরীর নির্বাহ এবং বিশ্রাম করার জন্য তো সময় দিতে হবে। বাকি সময় আমার সেবাতে লেগে যাও, স্মরণের চার রাখো। লিখতে আরম্ভ করে কিন্তু চলতে চলতে ফেল হয়ে যায়, চার্ট লিখতে লিখতে ফেল হয়ে যায়। বাবাকে স্মরণ না করলে, সেবা না করলে খারাপ কাজ হতেই থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: 1 নাম্বার, পরনিন্দা পরচর্চা করে নিজের সময় ওয়েস্ট করো না। পরনিন্দা পরচর্চা করে নিজের সময় ওয়েস্ট করো না, যাতে মায়া কোনো উল্টাপাল্টা কাজ না করিয়ে নেয়, তার খেয়াল রাখতে হবে। সঙ্গদোষে এসে কখনো লুজ হবে না, দেহাভিমানে এসে কারোর নাম রূপে ফেসে যাবে না। 2, পরমধাম গড়কে স্মরণ করার সাথে সাথে বাবাকেও স্মরণ করতে হবে। স্মরণের চার্টের ডায়েরি বানাতে হবে, নোট করতে হবে সারাদিনে আমি কি করেছি, নোট করে সারাদিনে আমি কি করেছি, কতটার সময় বাবাকে স্মরণ করেছি। বরদান: নম্রতারূপী কবচের দ্বারা ব্যর্থের রাবণকে দহনকারী সত্যিকারের স্নেহী সহযোগী ভব। নম্রতারূপী কবচের দ্বারা ব্যর্থের রাবণকে দহনকারী সত্যিকারের স্নেহী সহযোগী ভব। স্পষ্টীকরণ: কেউ যতই তোমাদের সংগঠনের ত্রুটি বিচ্যুতি খোঁজার চেষ্টা করুক, কিন্তু সংস্কার স্বভাবের এতটুকু টক্কর যেন দেখা না দেয়। কেউ যতই তোমাদের সংগঠনের ত্রুটি বিচ্যুতি খোঁজার চেষ্টা করুক, কিন্তু সংস্কার স্বভাবের এতটুকু টক্কর যেন দেখা না দেয়। কেউ যদি গালিও দেয়, ইনসাল্ট করে, তোমরা সন্ত পবিত্র ব্যক্তি হয়ে যাও। যদি কেউ রং বা ভুল করে তুমি রাইট সঠিক থাকো, যদি কেউ টক্কর নেয় তথাপি তুমি তার প্রতি স্নেহের জল প্রদান করো। এটা কি, এটা কেন, এই সংকল্প করে আগুনে তেল ঢালবে না। এটা কি, এটা কেন, এই সংকল্প করে আগুনে তেল ঢালবে না। নম্রতার কবচ পরে থাকো, যেখানে নম্রতা থাকবে সেখানে স্নেহ আর সহযোগ অবশ্যই থাকবে। স্লোগান: আমিত্বের অনেক সীমিত ভাবনাকে এক আমার বাবাতে সমাহিত করে দাও। আমিত্বের অনেক সীমিত ভাবনাকে এক আমার বাবাতে সমাহিত করে দাও। অব্যক্ত ইশারা:
আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। রুহানি রয়্যালটির ফাউন্ডেশন হলো সম্পূর্ণ পবিত্রতা। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো, রুহানি রয়্যালটির চমক আর নেশা কি তোমার চেহারা এবং আচরণ সকলে অনুভব করে? নলেজের দর্পণে নিজেকে দেখো যে আমার মুখমণ্ডল এবং আচরণে রুহানি রয়্যালটি দেখা যায়, নাকি সাধারণ চাল চলন এবং চেহারাই দেখা যায়। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।